আল্লাহ নবী বললেন, খাদিজা আমি হলাম স্বামী আর আপনি হলেন আমার বিবি, আপনি আমার হাত ধরে কলমা পড়তেছেন, আমার ব্যাপারে কি আপনি খেয়াল করেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই 25 বছর বয়সে যখন আমার বাড়ি রাখালি করতেন। কয় বছর বয়সে? 25 বছর বয়সে যখন আমার বাড়িতে রাখালি করতেন, এক সময় দ্বীপ প্রহরে আমি তাকায় দেখি রাখালগুলো ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। খাদিজা রাখালের সর্দারকে ডাক দিয়ে বললেন, রে রাখালের সর্দার, আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর তোমরা দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করো, ব্যাপার কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, ভাগ্যগুণে আমরা এমন একটা রাখাল পাইছি গো, যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। ওই রাখাল যদি বলে খাও, সঙ্গে সঙ্গে উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাও না, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো বাড়ির যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলে, রাখালের সর্দার এই গাঁজা করে গল্প কেমনে করো? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ মক্কার সবচাইতে ধনী রমণী 40 বছর বয়সে আপনাকে আমি তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ বের হয়, সূর্যের তাপে বালু পোড়া গন্ধ আসে, কিন্তু আপনার মাথার উপরে সূর্যের কোনো তাপ নাই। আমি লক্ষ্য করে দেখি এক খণ্ড মেঘ আপনার মাথার উপর ছাতা হয়ে আছে। আপনি যেই দিকে যান মেঘটাও সেই দিকে যায়, আপনি যখন বসেন ওই মেঘটা তখন নিচের দিকে চলে আসে। আমি আস্তে আস্তে আপনার নিকটে যে আপনাকে আরও তদন্ত করতে চাই। হঠাৎ একটা বাতাস আপনার শরীরের সঙ্গে আঘাত করে, সেই বাতাসটা আমার নাকের ভিতরে। আমি দেখি আপনার দেহ থেকে নিষ্কাম্বরের সুগন্ধ আসতেছে। আমি আপনার মুখের দিকে তাকায় দেখি পূর্ণিমার চাঁদের চাইতেও আপনার চেহারা অতীব সুন্দর। 400 গ্রহ তারা তারে নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি ওইটা দেখার পরে এক দৌড়ে বাড়িতে চলে আসলাম, বাড়ির দরজা বন্ধ করে দিলাম। আমার দাসী এসে আমাকে বললেন, মালকিন রাখালের তদন্ত করতে গেলেন, তদন্ত করেছে, দরজা বন্ধ করে দিলেন। খাদিজা বলতে, দাসী রে রাখালের চাচা আবু তালেবের কাছে দিয়া বল আমি রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। এখন দাসী না বুঝে আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বী কেমনভাবে ভাস্তা লালন পালন করলেন, মালকিন খাদিজা আপনার ভাস্তা রাখালের চাকরি ক্যান্সেল করে দিল। আবু তালেব খাদিজার দরজায় সালাম দে বলে, খাদিজা রে আমার ভাতি যেমন কি অপরাধ করলো, যে অপরাধ করার কারণে রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেল। খাদিজা বলতেছে, রাখালের চাকরি ক্যান্সেল করার কারণ হলো আমি আপনার এতিম ভাতিজাকে আমার স্বামী হিসাবে কবুল করতে চাই। 40 বছরের বিধবা 25 বছর যুবককে যেদিন বিয়ে করেছি সেই দিনই বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ভাইজান একটু মনোযোগ দেবেন। আল্লাহ বললেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার। ইমানটাকে জিজ্ঞাসা করা হলো, তাফসীর কিন্তু করতেছি, মনোযোগ দিচ্ছেন। রাসূল জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ইমান, ইয়া রাসূলুল্লাহ ইমান কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ইমান। ইমানকে 3 ভাবে ভাগ করা হয়েছে। আঙ্গুলের দিকে তাকান, ধরে কান, কয় ভাগ? একটা হলো ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে। 2 নম্বর হলো তাসদীক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। 3 নম্বর হলো আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহা। সব আমল করা যাবে না, আমল ইচ্ছা মতো করলে হবে না। আমল করার ফর্মুলা আল্লাহ নবীর কাছ থেকে নেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু। এই যুবকেরা খেয়াল করো, কি মেসি, মেসি, নেইমার, হায় হায়, আমার কথা দিয়ে খেয়াল করতে যুবকেরা। হাসরের ময়দানে মেসি নেইমারকে আল্লাহ বলবে,
জাহান্নামে যা, জান্নাত যা। কারণ ইহুদি খ্রিস্টান কোনদিন জান্নাত পাবি? এ কথা জান্নাত পাবি? তো মেসি নেইমার কুড়ি যাবি, জানো যা। তখন মেসি নেইমার কবে আল্লাহ আমাকে তারা পতাকা টাঙ্গাছে, আমাকে জার্সি তারা কাগজ দিছে, আমাকে তারা ভক্ত ছিল গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচাইতে বেশি। খুঁজলে দেখা লাগবে 80। তো 80 ধর বাংলার যুবককে সাথে না নিয়ে আমরা জাহান্নামে যাচ্ছি না। আল্লাহ তখন বলবে, কে রে হাসান হোসেন, এ তোরা কুটি রে? তো হাসান হোসেন পারে বলবে, ইয়া আল্লাহ আমাকে ডাকতেছেন কেন? দেখতো বাংলাদেশের কোন যুবক তোর সাথে? একটাও নয়, এই শালারা সব মেসি নেইমারের পাগল। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। চেহারার দিকে তাকায়ও শোনেন কি ইমানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটা হলো ইকরার বিল লিসান, সহজ। আমার এক হিন্দু বলছে, হুজুর আপনাদের কলমার দাম আছে। আমি বললাম তুমি হিন্দু হয়ে কেমনে বুঝলে? যুদ্ধের সময় পাকিস্তানের আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাভ দিয়ে ওরা সামিয়ানাত যায়, লাভ দিয়ে গাছত ছড়ে। কিন্তু সব গাছত লয়, দেখে শুনে নাই, এ কথা কয় না কেন? আর্মি দেখলি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ করছি, পাঞ্জাবি কয় বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পর যখন দেশ স্বাধীন হলো তখন আমার কলমার উপর নেই, কিন্তু এই 9 মাস কলমার জিকির করার কারণে আমরা বাঁচা গেছি। হুজুর আমাকে গুলি করনি। আমি বললাম দেখেন, আপনি একটা হিন্দু হয়ে মুখে কলমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছেন। এই কলমা যদি কলিজার মধ্যে সেট করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। তাহলে কলমা খালি মুখে মুখে, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে ঢোকান লাগবে। আর 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমল কি? যতগুলো আমল আছে ভাইজান, ধৈর্য নিয়ে কথা বলবেন। যতগুলো নেক আমল আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? একজন বলুন, জোরে কন, আরো জোরে, জোরসে বলুন। দোতলা করতেছে মসজিদ। জিজ্ঞেস করা হলো, কে ভাই দোতলা কেন? কে এত মুসল্লি হুজুর মসজিদে আটকেছে না? আমি বললাম দোতলা করতেছে না, এত মুসল্লি মসজিদে আটতেছে না, তো ফজরের খবর কি? ফজরে এক কাতারই হয় না। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন হুজুর, জোহরে মানুষ হয় না। আসরের খবর কি? হাট বাজার। মাগরিবের খবর কি? সারাদিন হাট বাজার করে ক্লান্ত হয়ে বাড়িতে এসে মাগরিবে খুব একটা হয় না। তেসার খবর কি? ফজর দেয়, এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এক কাতারই হয় না, তুমি আবার দোতলা করবা কেন? তখন কয় হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনার বলেন তো এখানে নামাজ মানে কোন নামাজ? এ কথা বলা লাগবে তো। নামাজ মানে জুম্মার নামাজ। যারা খালি জুম্মা পড়তেছেন, আল্লাহ রহমান রহিম হাসরের ময়দানে বলবে, এই 5 ওয়াক্ত বাদ দিয়ে যারা শুধু জুম্মার শেষে আগে গেছো, মসজিদের মধ্যে হাজিরা দিছো, আমি আল্লাহ রহমান রহিম দয়া করে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন 5 ওয়াক্ত নামাজিরা মন খারাপ করবে, কে রে এরা খালি জুম্মা পড়লো, আল্লাহ এরকেও কি জান্নাত দিল? জুম্মা বাড়ি তখন হাসবি আর কবি, দেখ তোরকে কথায় আল্লাহ বলতেছে আমাকে জান্নাত দিল। ওরা মারবে দৌড় যায়, দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। তো জুম্মা বাড়ি বলবে আল্লাহ জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহ কয় চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তোরা পকেট হাঁটা দেখবে একটা চাবি আছে, তো চাবি বার করে দেখবি তেলতলা। চাবি কি? তেলতলা। তালার মধ্যে ঢুকবি ঠিকই, ঘুরবি না, ঢুকিছে ঘোরে না, ঢুকিছে ঘোরে না। আল্লাহ চাবি ঢুকলো ঠিকই ঘোরে না। আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে পাগলা। দাগে দাগে মিল হলে কুট্টুস করে ঘুরবি। তোর চাবির দাগ আছে? তো কয় না, আমার তো তেলতলা। তখন আল্লাহ বলবে জান্নাত দেখছু ঠিকই, ঢুকবার পারলু না, যা। জুম্মা যারা পড়ে এরা খালি জান্নাত দেখতে পারবি, কিন্তু ঢুকতে পারবি না। আর 5 ওয়াক্ত যারা আদায় করে
তালার মধ্যে চাবি দাগে দাগে মিল পড়বে, কুট্টুস করে খুলে যাবে। ধরে কারণ পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। শোনেন, মনোযোগ দেয়। আমার সামনে যারা বসে আছেন পুরুষ মানুষ, তাদের জন্য 1 নম্বর হলো নেক আমল হলো নামাজ। আর মেয়ে মানুষের জন্য 1 নম্বর নামাজ না। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ না, মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। হ্যাঁ, আমার সঙ্গে বলা লাগবে, মুরব্বীরা না বললে না বলেন, আমার সভাপতি সাহেব না বলে না বলুক, অসুবিধা নেই। ভাই একটু মোটামুটি বয়স কম, আপনি একটু বলবেন। সালা বান্দার কাপে তো করার জিনিসটা না বলে নামাজ। এক নিঃশ্বাসে নামাজের উপরে 4টা হাদিস করছি, পারলে আরো 10টা কম, অসুবিধা নাই। আর মেয়ে মানুষের জন্য কিন্তু নামাজ না ভাই, হরদারে হরদারে। মা এসে বলতেছে, হুজুর মেয়ে মানুষের কয়টা আমল? আল্লাহ রাসূল বলেন 4টা আমল। 4টা আমল এখানে নিজের চোখে দেখে যাচ্ছি। মা আয়েশা, ঘর আর রাসূলের রওজা। এখন ধরে এখন সুবহানাল্লাহ। তা আয়েশা বললেন, হুজুর মেয়ে মানুষের মাত্র 4টা আমল, আর আমল নাই। আল্লাহ রাসূল বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছে, তোমাদের কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাদের উপর চাপায় দিবে না। দিবে? হজ আপনার উপর ফরজ হয়নি, জায়গা তুমি সব পেছা হজ করা লাগবে, কথা কয় না কেন? তা আল্লাহ রাসূল বললেন 4টা আমল করবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলবে, 4 নম্বর পর্দা মেনে চলবে। এই 4টা আমল করলে 8টা জান্নাত পাবে। সুবহানাল্লাহ হয় না? মেয়ে মানুষ বাচ্চা দেখে আপনারা সুবহানাল্লাহ কবেন না? আয়েশা, রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিব না। আয়েশা মাত্র কয় বছর? কয় বছর? 6 বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, 9 বছরে নবীর ঘরে আছে। আয়েশার যখন 18 বছর বয়স, তখন নবী দুনিয়া থেকে বিদায় আছে। তখন 16 বছরের একটা মেয়ে খালি কাম কাম করে কান্না শুরু করে দিল। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বোনের দায়িত্ব নেই তাহলে কি আয়েশা হজ করতে পারবে? আল্লাহ রাসূল বললেন, তাহলে কোনো আপত্তি। এখন আল্লাহ নবী সাহাবীদের নিয়ে হজে গেলেন। আব্দুর রহমান উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে নিয়ে হজ যাচ্ছেন। যেখানে মসজিদ আয়েশা নির্মিত হয়েছে, মসজিদ আয়েশা, ওই জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হয়ে গেল। জোরে কন, কি ব্যারাম? মেয়েদের একটা অসুখ হয় প্রত্যেক মাসে, তার নাম কি ব্যারাম কয়? মাসিক ব্যারাম। মা আয়েশা বললেন, ভাই আমার তো শুরু হয়ে গেল। আব্দুর রহমান বলে, কয়দিন লাগে? কয় কমপক্ষে 7 দিন, 8 দিন, 9 দিন। কয় শেষ, হজ শেষ। এই জন্যই নবী তোর দায়িত্ব লিবার চাইনি। আমার সঙ্গে আমার অনেক বন্ধুরা বউলিয়া হজত গেছে, আরাফার ময়দানে বউ হেরাছে। আমি বললাম, কে ভাই কি খুঁজিস? কই বউ খুঁজি। আরে পাগলা, আরাফার ময়দানে মানুষ আল্লাহ খোঁজে, তুই বউ খুঁজিস কে? কই ভাই কান ধরে তওবা করছি, এই মালক লিয়া কোনোদিন হজ করা যাবে না। শয়তানক পাথর মারবার যায় বউ হেরাছে, ওই পাথর না বলে বউ 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 বলে কান দিচ্ছে। আমি বললাম, কে শয়তান কখন পাথর মারবো? আমার বউ হেরাছে, পাথর মারার কথা মনে নাই। এই বউ নিয়ে যারা হজ করে যায়, অধিকাংশ মরদের হজ হয় না। মা ফাতেমা সে বললেন, বাবা মেয়েদের জন্য মাত্র 4টা আমল বাবা, এই 4টি আমল আমি করতে চাই, 8টা জান্নাতে যাওয়ার চাই। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই 4টি আমলের মধ্যে সবচাইতে কোন আমলের গুরুত্ব বেশি? মা ফাতেমা কিন্তু হজ করে নাই। মা ফাতেমা কি করে নাই? জোরে কান, কি করে নাই? হজ করে নাই। মেয়েরা পর্দার অন্তরে আছেন, শোনেন, হজ করবার না যায়, আপনারা উমরা করবার যাবেন, ফরজ হজ করবার যায়, ঠেলাত পড়াচ্ছে, একা খাইয়া খালি কুল বলে শুয়ে যাবেন। মক্কা মদিনাত কিন্তু পর্দা তেমন হয় না। আল্লাহর মাতাফের মধ্যে নারী পুরুষ একসঙ্গে খালি ঘোরাফেরা, ঠিক কিনা বলেন? আমি একসময় পাথর চুমা খামো, কিন্তু আমি পারি না ভাই। এই শালা আফ্রিকানেরা এত জোর বুঝছেন, খালি কুনিয়ে মরে আর পাথরের যায় খালি চুমা খায়, প্রত্যেক পাকে একবার করে খায়। কিন্তু আমি চুমা খাবার চাই, পারি না। কিন্তু হঠাৎ দেখি একটা হাত এসে আমাকে পাথরের কাছে নিয়ে গেল, কারণ আমিও কালো, ওটাও কালো হয়ে মনে করতে আমি বোধহয় ওরকে দেশের লোক। এই ভালোবাসাতে আমাকে পাথরের কাছে নিয়ে গেল, পাথর চুমা খায়, পিছন দিকে তাকায় দেখে মরদ না, একটা মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষ আমার পাঁচা করে নিয়ে গেছে। তার মানে কি বোঝা গেল? ওর বুকের মধ্যে আমি ঢুকেছিলাম। এমন একটা জায়গা
সুবহানাল্লাহ কোন যে জায়গার মধ্যে গেলে পুরুষ পুরুষ নারী এগুলো মনে থাকে না, প্রত্যেকটা মানুষ ওই ইহরামের কাপড় পরার পরে আল্লাহর এমন পাগল হয়ে যায়, আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ার খেয়াল থেকে তাদের আলাদা করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু ফাতেমা সেই হজ করে নাই, অথচ আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসাই আহলিল জান্নাত ফাতেমাতুজ যোহরা। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য 4টি আমল করলে 8টা জান্নাত হবে, তাহলে এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বি। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5 বার। জোরে কোন কয়বার? রমজানের রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস করলেই রোজা হবে। ও ফাতেমা, স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন কাছে থাকবে, স্বামী জীবিত থাকবে, তখন স্বামীর খেদমত করা লাগবে। কিন্তু একটা আমল তোমাকে সবসময় করা লাগবে ফাতেমা, সে আমলের নাম হলো পর্দা। এই পর্দাটা তোমাকে সব সময় করতে হবে। আল্লাহ কোরআন থেকে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা এভাবে মাথায় ঘোমটা দিলেন, বাবার সামনে এভাবে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমার সামনে ঘোমটা কেন দিলি? বাবার সামনে মেয়ে কেন ঘোমটা দিলি? ফাতেমা বলতেছে, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর শপথ করে বলতেছি, এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দাকে গ্রহণ করে নিল। জোহরের নামাজ পড়ার পরে রাসূল গেছে, ফাতেমার দরজায় আটকেছে, ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা এখন আপনার জন্য দরজা খোলা যাবে না, আল্লাহর রাস্তা আপনি ফেরত যান। নবী চলে গেলেন, আসরের নামাজ পড়ে নবী এসে বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, বাবা এমন পোশাক আমার শরীরের মধ্যে আছে যে পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে আমার পর্দার খেলাপ হয়ে যায়। বাবার সামনে যেই পোশাক পরে মেয়ে দাঁড়াতে পড়বে, সেই পোশাকও ফাতেমার কাছে এখন নাই, মেহেরবানি করে আপনি ফেরত যান। আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুললেন, চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা আমার চাদর উপরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর পরে ফাতেমা দরজা খুলে দিল। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায়, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল বলে, ফাতেমা রে তোর সোনার মুখটা দেখার জন্য সকাল থেকে পাগল হয়েছি বা, কিন্তু তোর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কত কষ্ট, আপনার চাদর আমার পরনের মধ্যে ঢুকাতে হলো। রাসূল বলে, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। এই দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমি নবী ওয়াদা করতেছি, দুনিয়া ক্ষণস্থায়ী একটু কষ্ট হবে, আখিরাতে আল্লাহ তোকে রাজ্যের রানী বানায়া দিবে। গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় কাঁদতেছে। হযরত আলী বলে, ফাতেমা কি কারণে কান্দো, কি কারণে কান্দো? ফাতেমা বলতেছে, স্বামী গো আমার কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। আলী বলে, দোয়া কবুল করে মানুষ কান্দে না হাসে? এই ফাতেমা দোয়া কবুল করেছে আল্লাহ, তুমি আনন্দ করো আলহামদুলিল্লাহ কও, কান্দো কেন? ফাতেমা বলতে, স্বামী গো কি দোয়া কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া করেছ? ফাতেমা বলতেছে, স্বামী গো আমি আল্লাহকে বলেছি, আল্লাহ ফাতেমা পর্দার মধ্যে বড় হয়েছে, আল্লাহ ফাতেমা পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে, আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু হবে, এইটা আমার আল্লাহ কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা যেই মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকলো সেই তো পর্দার মধ্যেই মৃত্যু হবে, দোয়া কবুল করে যে খুশি হও। এখানে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো সেই দোয়াটা কবে কবুল হয়েছে আপনি কি শুনবেন না? ওগো স্বামী আজকে গভীর রাত্রে আপনার বিবি ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা
ফাতেমা মুসকে মুসকে হেসে আলীর মাথাখানা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে, আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবুহা, আপনি হচ্ছেন জ্ঞানের সম্রাট। ও গো স্বামী, আপনি আল্লাহর সিংহ, জ্ঞানের সম্রাট হয়ে আমার মৃত্যুর কথা শুনে আপনি এইভাবে পড়ে গেলেন কেন? ও গো স্বামী, আপনি কি বিশ্বাস করেন না? আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। সবাই একটু আমার সঙ্গে বলেন, আসলে যাইতে হবে। আপনার বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে না নাই? ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলে না, গরিব ছিলাম বলে। আমি আলী গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলে না, আজকে গভীর রাত্রে মরে যাবা, তুমি কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা রাতের অন্ধকারে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে মরে যাব, আর দিনের বেলা আমাকে কবর দিবেন, এইটা চলবে না। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করা লাগবে না, আপনি খালি দোয়া করলেই আমার জন্য হবে। দুনিয়ার সব মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, এই দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। শুধু আপনি দোয়া করবেন, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। যদি আমার নবী, আমার বাবা জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আপনি একটু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ কোনো জানাজা হলো না, দোয়া হলো না, কবরের মধ্যে গভীর রাত্রে দাফন করে তোমার দরবারে কান্দি, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, কিন্তু সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরের ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনেরা পর্দার অন্তরে ধরে বসে আছেন, মা আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই 2টা ওয়ামিলুস সালিহার উপর আজকে আমি তাফসীর করলাম। 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক। মনে আছে নাকি? মামুনুল আইজুল কুলজাল ওয়াজাহাকাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাওয়াসাউ বিল হকের উপর ওয়াজ করবার গেলে হ্যাঁ না না, ফজর কে হবে রে বা, কয়টা বাজলো রে? না, মানুষ কম হোক, মানুষ কম হলেও ডাঁটের মানুষ হোক। হ্যাঁ, তো 1টা পার হয়ে গেছে, চেহারার দিকে তাকালে মনে হয় কেবল 10টা বাজতেছে। এতে একটা মুরব্বী মানুষ আমার কাছে বসে আছে, 1টা পরে চোখের মধ্যে ঘুমের ক্লান্তি আনেনি। কয় বছর হচ্ছে বয়স? হ্যাঁ, 67 কেবল। এটা আমার সে ছোটরা। সুবহানাল্লাহ। যাক, আগামীতে সাফাই যদি আল্লাহ হয়, তাদেরকে দাওয়াত নেব, 10টার মধ্যে টেজর দিবেন, রাজি আছেন? আর এই আনসিজন আমি আর আসবো না ভাই, এই যে কান ধরলাম না, এই আনসিজনের গ্যারান্টি নাই রে। আমি যখন না চলেছি তখন এই ম্যাচ দেখে আমি, আল্লাহ আল্লাহ, একদিন তো গেল, 30শে এপ্রিল তো বৃষ্টির কারণে শেষ হয়ে গেল, আজও কি হবি আল্লাহ ভালো জানে। অবস্থা খারাপ হয়েছিল না? হ্যাঁ, সুবহানাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তাওয়াসাউ বিল হকের উপর কথা হবে, লাস্টে হবে তাওয়াসাউ বিস সবর। আসরের নামাজের বিষয় কয়টা? সূরা আসরের বিষয় কয়টা? 1 নম্বর ঈমান। অল্প কিছু হলো ঈমানের উপর তো ওয়াজ করছি, জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে ফাঁসির মঞ্চ যাবো, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত
লেখমো না, কথা কয় লেখমো না, মরে যাব, বাতিলের সঙ্গে আপোষ করব। ওয়ামিলুস সালার উপর ওয়াজ করছে, আমাকে নামাজ আর নারীকের পর্দা, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কয় বিষয় গেল? দুটো গেছে। এখন আতা সাহাবী হক। এখন বলতে যে কে রে ভাই, তুই দেখবো না শুনবো? হ্যাঁ, এ বলতেছে ভাই রে সারা জীবন তো শুনেছি ভাই, আজ একটু দেখবার চাই। তো তখন এটা কিন্তু আমি ওদো ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতের সাথে বলতেছি, কারণ টাঙ্গাইলে ওয়াজ করতেছি, ওয়াজ একসময় বলছি, মেয়েরা একটু চিল্লাচিল্লি করতেছে, মানে আমার কাছে তো কালে হই হই করতেছে। এই মেয়েরা জবান বন্ধ করেন, মেয়ে মানুষের কথা পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়, মেয়েদের জন্য জোরে তো কোরআন তেলাওয়াত করা জায়েজ নয়। এই ফতোয়া আমি দিয়ে দিছি, মেয়েরা সব চুপ করছে। কিন্তু তাসলিমার একটা গ্রুপ আছে, তাসলিমার ওই তাসলিমার গ্রুপ আমার কাছে একটা স্লিপ দিছে যে হুজুর, মেয়ে মানুষের কথা জোরে বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? না কথাটা হাসেন না। ওই মেয়ে এখন আমাকে লিখছে, হুজুর প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, সে ভাষণ শোনা জায়েজ না হারাম? আমরা জোরে কথা বললে যদি হারাম হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, এই ভাষণ শোনা জায়েজ না হারাম? আমি এখন চিন্তা করতেছি যে স্লিপ অনুযায়ী যদি আমি হক কথা বলি, তা হামাক আর যৌবনা ব্রিজ পার হওয়া লাগবি না, আমার টাঙ্গাইলের জেলখানা ঢুকাবি। জোরে কোন কথা ভাই, আমি যদি বলি প্রধানমন্ত্রী মেয়ে মানুষ, তার ভাষণ শোনা যায় নাই, তোর আমাকে কি করবি তুই বাড়ির? আমি চিন্তা করলাম আতাওয়া সাবিল হক, এই প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যায় না যায়, আমি ডাইরেক্ট না বলে এটা একটু আমি হেকমতের সাথে, আল্লাহ বলেছে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হেকমতের সাথে বলো। হেকমত, হেকমত বোঝেন না? হেকমত, তাহলে হেকমতের সাথে এখন পাগল বলতে চ সামনে চ, যা এরকম বাম হাত তুলছে, দেখ তো তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। ভাই এটা কি দেখলাম ভাই? এ ভাই মাত্র 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। পাগলা বল চুপ চুপ চুপ। বলে চুপ কেন? বলে কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। কলিকালের জামানা, আমির হামজা হইতে মানা, আসল কথা বললে তোমায় বিনা দোষে জেলে দিবে রে। জোরে কোন কথা ঠিক না? কোনো দোষ আছে? আমি একজন বুড়া বক্তা ভাই, আমির হামজার ওয়াজ যখন শুনি আর কলজা ফেটে যায়। এত বিশ্লেষণ, এত সুন্দর ব্যাখ্যা বাংলাদেশের কোনো তাফসীরকার করেনি। জোরে কোন কথা ঠিক? কোন আয়াত, কত পারা, কত রুকু, কত কে ভাঙ্গা চুরে। মাত্র কয় বছর বয়স, আর তার দুটা মেয়ে, সকালে কান্দে রাতে কান্দে, গভীর রাত্রে চেতন পায় বাবার জন্য দরজার দাঁড়ায়। কলিকালের জামানা, হক বলতে মানা, সবাই বলেন কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে রে। যেই মামুনুল হক এত ফোর্সে ওয়াজ করত, এত জোরে ভাষণ দিত, গোটা শরীর ঘেমে মনে হয় মর্দে মুজাহিদ, বাঘের জাত, সিংহের জাত। কিন্তু এখন হাজরা দিবার আসতেছে, হাঁটে আসা পারতেছে না, লাঠি ধরে আসতেছে, চেয়ারে বসে বসে আসতেছে। জোরে কোন কথা ঠিক না? কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় মারবে। এরপরেও তো হক কথা বলতে হবে। আমি সেই 11টা থেকে পর্যন্ত যতটুকু ওয়াজ করেছি, মাঝে মধ্যে হক কথা কিন্তু বলেছি। জোরে কোন ঠিক কিনা? আপনারা কোন বলছি কি বলি নাই? আমি হয়তো অন্যান্য বক্তাদের মতন অনেক বক্তা কিন্তু যখন গরম বক্তব্য রাগ করে করে ফাটিয়ে ফেলে দিবি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমি এমন একটা বক্তা ভাই, হাসতে হাসতে অ্যাঙ্গেলে বাঁশ দিয়ে দে।
মাছ করে ধরবার পারে না। এক পুলিশ দুটা ধরবার আসছিল, আসা আমার মাছ শুনে হাসতে হাসতে কয় হুজুর কখন কোনটা বলেছেন আমাকে খেয়াল নাই। পরে যখন মোবাইলে শুনতেছি কেরে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। যখন আপনি হক কথা বলবেন, হক পথে চলবেন, তখন আপনার উপর বিপদ আপদ মুসিবত আসে না নাই? আছে না নাই? আমাকে একটা লোক বলে হুজুর বাংলাদেশে বহু ইসলামী দল আছে হুজুর, এর মধ্যে আসল কোনটা? আসল কোনটা হুজুর কোন তো? আমি বললাম পাগলা তুই কি চোকাল না কানা? তো হুজুর আমার তো চোখ ভালো আছে। আমি তখন একটা গান গাইলাম, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে বসে পড়ে আছে সোনা। যুবকের কত গান তোমরা গাইলে, এলা গান গাও। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। কয় হুজুর চরমনার পীর সাহেব এত সরকার বিরুদ্ধে ওয়াজ করে, সরকার একদম তছনছ করে ফেলে দিবে, অথচ তাক পুলিশ ধরে না। আমি বললাম পাগলা রে, দাদার কোলে চড়ে লাথি কিন্তু লাগতে দাদা কিছুই মনে করে না। সরকারের সাথে দাদা লাথির সম্পর্ক যাদের আছে, নামে ইসলামী দল হতে পারে কিন্তু কামে না। কামে ইসলামী দল যারা, তাদের অফিস বন্ধ, তাদের মিটিং বন্ধ, তাদের মিছিল বন্ধ, এরপরেও আগের চাইতে পুরো দমে তারা বেশি কাজ করে যায়। যারা বলেন ঠিক। আল্লাহ বলেছেন বিপদ আপদ মুসিবত আসবে, সবরের পরেও তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ কেমন শোনেন। কোনোদিন বাচ্চা হয় নাই, মায়ের এবার প্রথম বাচ্চা হবে। মায়েরা যারা বাচ্চা দিচ্ছে, মেয়েরা যারা পর্দার অন্তরে বুঝতেছে, আমার বউকে জিজ্ঞাসা করছিলাম যে বাচ্চা যখন তোমাকে হবে তখন তোমাকে কি হয়? বউ বলতেছে এটা আপনি শুনে লাভ কি? আমি বললাম পাগলা আমি বক্তা যায় সব ওয়াজে শেখালে গিরে। তখন বলতে শোনেন এই জায়গাটায় শোনে লাভিয়ে থেকে বিষ নিচের দিকে যায় না। আমরা তো মনে করি বাচ্চা নিচ দিক দিয়ে বাড়াবে, নিচের দিকে বিষ হয় না, বিষ নিচের দিকে হয় না, বিষ এর থেকে আস্তে আস্তে উঠে এই কলজার যায়, কলজার যায় একবারে মরে বিষ কামড়ে গলার দৌড়ে মরে। এই জীবনের আমি রাখবো না, মানে এই বিষের যন্ত্রণায় মরে যাবি। দাদি নিয়ে দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে ওঠ, কিসের মরবো রে? বাপের পায়ের তলে সন্তানের জান্নাত না মায়ের? তো তুই পায়ের তলে তোর ছেলের জান্নাত, মেয়ের জান্নাত হবি, আর তুই অধৈর্য হোস। ঘরের মধ্যে ঢুকে শুতে ঠান্ডা পানির মধ্যে কাপড় চুপড়ায় কপালে দেয়, কয় ধৈর্য ধর, ধৈর্য ধর, যত বেদনা হোক মরে যাবো, বিষ খামো, গলার দিকে মেয়ে কথা জানার কোশ নেই। মানে এই বেহুশ হয়ে গেছে ইতিমধ্যে। বাচ্চাকে গোসল করানো হয়েছে, গোসল করানোর পরে ওই বেহুশ মায়ের বুকের উপরে ওই বাচ্চাকে যখন রাখা হয়েছে, বাচ্চার পরশে মা হুঁশ ফিরা পাচ্ছে। হুঁশ ফিরা পাইয়া ওই বাচ্চাকে বুকের সঙ্গে জাপটা ধরে, জিবা বের করে বাচ্চার মুখে চুমা দেয়। দাদি আর নানি উপহাস করে বলে লাত্তি মার, লাত্তি মার, এক লাত্তি মার, এর জন্যই তো তুই গলার দড়ি দেবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, এ তোর এত যাতনা দিয়ে দুনিয়াতে আইছে, একে বুকর টাকা ফেলা দে। মা তখন কান দেয়ার বলে দাদি গো, কষ্টের পরে কষ্টের পরে কষ্টের পরে এমন শান্তি আমি পাবো, এমন কলিজার টুকরা আমি বুকের উপরে পাবো, এটা কখনোই আমি বুঝতে পারি নাই দাদি। আমি যদি আগে বুঝতাম এমন একটা সন্তান পেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, তাহলে এই কষ্ট আমি অধৈর্য হতাম না। আজকে বাংলার জমিনে ফাঁসি হলো, আজকে বাংলার জমিনে যাদের জেল হচ্ছে, রিমান্ড হচ্ছে, যাদেরকে নানা রকম নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন হলো প্রসব বেদনার মতন কষ্ট হচ্ছে। এই কষ্ট তাদেরকে ধৈর্য ধারণ করে বাতিলের মোকাবেলা করতে হবে। আরো জীবন যাবে, আরো রক্ত যাবে, আরো জেল হবে, আরো জুলুম
কোনো একদিন বাংলার জমি কলেমার পতাকা পথ পথ করে উঠবে, আর কোরআনের বিজয় হবে, কোরআন দিয়ে সমাজ চলবে। তখন মা যেমন সন্তান বুকে পায় সব কষ্ট ভুলে গেছে, আমরা বাংলার মুসলমান সব কষ্ট সেদিন ভুলে যাব। কথা সবের সবর, ধৈর্য ধরার দরকার আছে না নাই? আপনি কি মনে করতেছেন এইরকম ভাবে আমার কাছে বলতে? হুজুর সকালবেলা শোনেন, সকাল 9টার দিকে বলছে আমাকে চিনিস, আমাকে চিনিস, আমার দল ক্ষমতা আছে, বগুড়া যাচ্ছি, বগুড়া আমাদের ওখান থেকে বগুড়া হলো পূর্ব দিকে, বগুড়া যাচ্ছি, আসাই তো সাইজ কর্ম রে, আসাই তো সাইজ কর্ম। ওই এখন কাক কবি চেয়ারম্যান এখন বলতেছে আজ তাই নবী সবরি আসলা, ওই ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ বলতেছে আল্লাহ বগুড়া থেকে ঘুরে এসে আমার সাইজ করবে, আল্লাহ আমার যে কী করবে, ওর দল ক্ষমতা আছে, আমি বিশ্বাস করি ওর দল ক্ষমতা নেই, ক্ষমতায় তুমি আছো, দেখি আল্লাহ কি করে। ভাই ওই কেবল কাহালু 4 মাথা পার হচ্ছে রে, বগুড়া থেকে 5 ফিট থেকে বগুড়া হলো পূর্ব দিকে, কাহালু 4 মাথা পার হচ্ছে, 4 মাথা ধরে কারণ কয় মাথা, ওই যখন ওই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চাই, উত্তর দিক থেকে একটা ভুটভুটি আসতেছে ভাই, ভুটভুটি আসক মারা দিচ্ছে, ভুটভুটির তো ব্রেক কম ধরি, ওর মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওই ভুটভুটির তলে পড়ছে, পড়ে আর 4-5 জায়গা ভেঙে গেছে, অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে শহীদ যে মেডিকেল কলেজে নিয়ে গেছে, যার কাছে ঘুরে এসে সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুলটা দেখতে গেছে, যা দেখে হাত পাও সব রোবটের মতন করে চলছে, মানে সব ভাঙিছে যে, তখন এক আঙ্গুল বার করে ওর মুখর ঠাই দেখে খা খা, ঘুরে যে আমার সাইজ করবো, আঙ্গুর খা। আল্লাহ কয় তুই ঘুরে যায় সাইজ করবো কে রে, রাস্তার মধ্যে সাইজ করা হবে। আজও বাংলাদেশের অনেকেই বলতেছে সাইজ করবো, আল্লাহ কয় না, সাইজ করার সময় বেশিক্ষণ লাগবে না, লাগবে আগামীকাল 10টায় তোকে সাইজ করবো, লাগবে না ভাই, 10টা আসার আগে আল্লাহ সাইজ করবি, করে পারে কে বা কথা কর না কেন, সন্ধ্যার সময় 9টার সময় 5 তলা উঠে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, সন্ধ্যার সময় 9টার সময় ফেরেস্তা 2 কান্দে ফেরেস্তা করছে আল্লাহ কি কয়ে শুনলো, বলে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আল্লাহ 3টার সময় একটা ভূমিকম্প দিছে, তোর এখন কি কম্প? আপনারা তুরস্কের ভূমিকম্প দেখছেন? ওই এত ফোর্সে ওই 9টার সময় কি করছে আমাক নামাইকে, আর রাত 3টার সময় এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, বুঝলেন, লুঙ্গি পরা, বিল্ডিং কাটতেছে, লুঙ্গি পরার শান্ত আছে, লুঙ্গি ছাড়াই ন্যাংটা হয়ে নামছে। ফেরেস্তা ন্যাংটার দিকে তাকায় বলে আল্লাহ 9টার সময় করলো আমাক নামাইকে, আর 3টার সময় তুমি তাকে ন্যাংটা করে নামাইলে। আল্লাহ বলতেছে ক্ষমতার চেয়ার বয়া যারা আজকে বাংলাদেশে মনে করতেছে আমাক নামাইকে, বাংলার জনগণ যদি নামাবার নাও পারে, আমি আল্লাহ সামান্য একটা ঝাঁকুনি দিয়ে ন্যাংটা করে নামাবো। ধরে ক্ষমতার মালিককে বিশ্বাস আছে, এই বিশ্বাসের উপর আজকে আলোচনা এখানে সমাপ্ত হলো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমাকে দেরি করে তুলে দিতে আমার কোনো দোষ নেই, সাইজ মতো তুলে দিলে আমি 12টার মধ্যে তারিখ পরিবর্তন হয়। একটা দোয়া করি, আপনাকে আবার টাবাদ বউকে আছে, বৈশাখে কোনো ঝড় বৃষ্টি যেন না হয়, আমাদের ক্ষতি না, এই জন্য একটা দোয়া করব। আর এই মাদ্রাসার জন্য আপনারা প্রাণ খুলে দান করবেন, দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসাকে যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, একবার তোমার কোরআনের মাদ্রাসা মাহফিল করতে চাইলে তুমি বৃষ্টি দিলে, এবার বৃষ্টি দেওনি, মাহফিল হয়ে গেল। আল্লাহ অত্র এলাকার জন্য এই মাহফিলটা রহমত হিসেবে কবুল করে নাও। রব্বির হামহুমা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাও। এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কার্য কমিটির সদস্য সকলকে আল্লাহ তুমি জান্নাতি সদস্য কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ সুস্থ করে দাও, আপকে মোচন করে দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে, গাছে যে আমগুলো আছে, আল্লাহ আপনি রহমত বরকত দিয়ে এগুলো হেফাজত করবেন। আল্লাহ সেখান থেকে যেন তোমার বান্দারা
বান্দিরা মাদ্রাসায় বেশি বেশি দান করতে পারে, আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া